মধ্যবর্তিনী, সুখ দুঃখ বিরহ মিলনপূর্ণ মানব সংসারের এক অন্তর্দলিল। আমরা এবারে প্রবেশ করি হরসুন্দরী ও কেরানি নিবারণের নিতান্ত আটপৌরে সংসারে, ভালোবাসা কর্তব্যনিষ্ঠার ঘেরাটুপের মধ্যে। মানব মনের গতি বিচিত্র, না হলে হরসুন্দরী আর নিবারণের নিশ্ছিদ্র নিশ্চিন্ত সংসার যাপনে তৃতীয় সূত্রের পরিসর তৈরি হয় কিভাবে? একদিন হরসুন্দরী স্থির করিল, আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করিব। কিন্তু হয়, যতখানি সাধ ততখানি সাধ্য কাহার আছে? ঐশ্বর্য নাই, বুদ্ধি নাই, ক্ষমতা নাই, শুধু একটা প্রাণ আছে। সেটাও যদি কোথাও দিবার থাকে এখনই দিয়া ফেলি, কিন্তু তাহারই বা মূল্য কি? আর স্বামীকে যদি দুগ্ধফেনের মতো শুভ্র, নবনীর মতো কোমল, শিশু কন্দর্পের মতো সুন্দর একটি স্নেহের পুত্তলী সন্তান দিতে পারিতাম, কিন্তু প্রাণপণে ইচ্ছা করিয়া মরিয়া গেলেও সে তো আর হইবে না। তখন মনে হইল স্বামীর একটি বিবাহ দিতে হইবে। ভাবিল, স্ত্রীরা ইহাতে এত কাতর হয় কেন? এই কাজ তো কিছুই কঠিন নয়। স্বামীকে যে ভালোবাসে, সপত্নীকে ভালোবাসা তাহার পক্ষে কি এমন অসাধ্য? একটি নোলক পরা অশ্রু ভরা ছোটখাটো মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল। তাহার নাম শৈলবালা। তাহার ভাবখানা, তাহার চেহারাখানি, তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছে করে, কিন্তু সে আর কিছুতেই হইয়া উঠে না। উল্টিয়া এমন ভাব দেখাইতে হয় যে ওই তো এক ফোঁটা মেয়ে, উহাকে লইয়া তো বিষম বিপদে পড়িলাম। হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত। একদিন হাত চাপিয়া ধরিয়া বলিত, আহা, পালাও কোথায়? ওইটুকু তো মেয়ে, ও তো আর তোমাকে খাইয়া ফেলিবে না। পরের মেয়েকে ঘরে আনিয়া অমন হতশ্রদ্ধা করিতে নাই। নিবারণ নিশ্চয় অতিশয় উদাসীনভাবে পাশ ফিরিয়া নিদ্রার উপক্রম করিত। শৈলবালা ঘোমটা টানিয়া গুটিসুটি মারিয়া মুখ ফিরাইয়া একটা কোণের মধ্যে মিলাইয়া থাকিত। অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছাড়িয়া দিল, কিন্তু খুব বেশি দুঃখিত হইল না। হরসুন্দরী যখন হাল ছাড়িল, তখন স্বয়ং নিবারণ হাল ধরিল। এ বড় কৌতূহল, এ বড় রহস্য। একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন বড় অপূর্ব। ইহাকে কত রকম করিয়া স্পর্শ করিয়া, সোহাগ করিয়া, অন্তরাল হইতে, সম্মুখ হইতে, পার্শ্ব হইতে দেখিতে হয়। কখনো একবার কানের দুলে দোল দিয়া, কখনো ঘোমটা একটুখানি টানিয়া তুলিয়া, কখনো বিদ্যুতের মতো সহসা সচকিতে, কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল এক দৃষ্টে নব নব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয়। ম্যাকমোরান কোম্পানির আপিসের হেডবাবু শ্রীযুক্ত নিবারণ চন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতিপূর্বে হয় নাই। সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল। যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চিরপরিচিত, বিবাহিত জীবন চিরাভ্যস্ত। হরসুন্দরীকে অবশ্যই সে ভালোবাসিত, কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয় নাই। অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া দ্বারের ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া কড়ি লইয়া 10 পঁচিশ খেলিতেছে। বুড়া বয়সেরই খেলা বটে। নিবারণ সকালে আহারাদি করিয়া যেন আপিসে বাহির হইল, কিন্তু আপিসে না গিয়া অন্তঃপুরে প্রবেশ করিয়াছে।
এই প্রবঞ্চনার কি আবশ্যক ছিল? হঠাৎ একটা জ্বলন্ত বজ্রশলাকা দিয়া কে যেন হরসুন্দরীর চোখ খুলিয়া দিল। সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া শুকাইয়া গেল। হরসুন্দরী মনে মনে বলিল, আমি তো উহাকে ঘরে আনিলাম, আমি তো মিলন করাইয়া দিলাম, তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন, যেন আমি উহাদের সুখের কাঁটা। হরসুন্দরী শৈলবালাকে গৃহকার্য শিখাইত। একদিন নিবারণ মুখ ফুটিয়া বলিল, ছেলে মানুষ, উহাকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছ, উহার শরীর তেমন সবল নহে। বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখে আসিয়া গিয়েছিল, কিন্তু কিছু বলিল না, চুপ করিয়া গেল। সেই অবধি বউকে কোনো গৃহকার্যে হাত দিতে দিত না। এমন হইল শৈলবালা নড়িয়া বসিতে পারে না। হরসুন্দরী দাসীর মতো তাহার সেবা করে এবং স্বামী বিদূষকের মতো তাহার মনোরঞ্জন করে। হায়, আজ কোথায় সে বল, যে বলে হরসুন্দরী মনে করিয়াছিল স্বামীর জন্য চিরজীবনকাল সে আপনার প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছাড়িয়া দিতে পারিবে? হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল, সেদিন নিবারণ ও শৈলবালাকে আপন শয়নগৃহ ছাড়িয়া দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল। 8 বৎসর বয়সে বাসর রাত্রে সে শয্যায় প্রথম শয়ন করিয়াছিল। আজ 27 বছর পর সেই শয্যা ত্যাগ করিল। তখন বালিকা শৈলবালার ঘুমে চোখ ঢুলিয়া পড়িতেছিল, আর নিবারণ তার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিতেছিল, সই সই। নিবারণের জীবনের নিম্ন স্তরে যে একটি যৌবন উৎস বরাবর চাপা পড়িয়াছিল, আঘাত পাইয়া হঠাৎ বড় অসময়ে তাহা উচ্ছ্বসিত হইয়া উঠিল। হরসুন্দরী একটা নূতন বেদনার পরিচয় পাইল। এ কিসের আকাঙ্ক্ষা, এ কিসের দুঃসহ যন্ত্রণা! তাহারই নারী জীবন বড় দারিদ্র্যেই কাটিয়াছে। সে কেবল হাট বাজার, পান মশলা, তরি তরকারির ঝঞ্ঝাট লইয়াই 27টা অমূল্য বৎসর দাসী বৃত্তি করিয়া কাটাইল। আর আজ জীবনের মধ্যপথে হাসিয়া দেখিল, তাহারই শয়নকক্ষের পার্শ্বে এক গোপন মহামহিশ্বর্য ভাণ্ডারের কুলুপ খুলিয়া একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজরাজেশ্বরী হইয়া বসিল। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। কিন্তু ভাগাভাগি করিয়া একজন নারী হইল দাসী, আর একজন নারী হইল রানী। তাহাতে দাসীর গৌরব গেল, রানীরও সুখ রহিল না। কারণ শৈলবালাও নারী জীবনের যথার্থ সুখের স্বাদ পাইল না। এত অবিশ্রাম আদর পাইল যে ভালোবাসিবার আর মুহূর্ত অবসর রহিল না। সে জানিল, আমার জন্যই সমস্ত এবং আমি কাহার জন্যও নহি। এই অবস্থায় যথেষ্ট অহংকার আছে, কিন্তু পরিতৃপ্তি কিছুই নাই। একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সংকটের পথ দিয়া চলিয়া যায়। অনেক জাগ্রত মানুষেরও তেমনি চির স্বপ্নাবস্থা উপস্থিত হয়, কিছুমাত্র জ্ঞান থাকে না। বিপদের সংকীর্ণ পথ দিয়া নিশ্চিন্ত মনে অগ্রসর হইতে থাকে। আমাদের ম্যাকমোরান কোম্পানির হেডবাবুটিরও সেই দশা। শৈলবালা তাহার জীবনের মাঝখানে একটা প্রবল আবর্তের মতো ঘুরিতে লাগিল এবং বহু দূর হইতে বিবিধ মহার্ঘ পদার্থ আকৃষ্ট হইয়া তাহার মধ্যে বিলুপ্ত হইতে লাগিল। কেবল যে নিবারণের মনুষ্যত্ব এবং মাসিক বেতন
হরসুন্দরীর সুখ সৌভাগ্য এবং বসনভূষণ তাহা নহে, সঙ্গে সঙ্গে ম্যাকমোরান কোম্পানির ক্যাশ তহবিলেও গোপনে টান পড়িল। তাহার মধ্য হইতেও দুটা একটা করিয়া তোড়া অদৃশ্য হইতে লাগিল। নিবারণ স্থির করিত, আগামী মাসের বেতন হইতে আস্তে আস্তে শোধ করিয়া দিব। কিন্তু আগামী মাসের বেতনটি হাতে আসিবা মাত্র সেই আবর্ত হইতে টান পড়ে এবং শেষ দুয়ানিটি পর্যন্ত চকিতের মতো চিকমিক করিয়া বিদ্যুৎ বেগে অন্তর্হিত হয়। শেষে একদিন ধরা পড়িল। বহু কষ্টে হাতে বেড়িটা বাঁচিল, কিন্তু চাকরি গেল। স্থাবর জঙ্গমের মধ্যে রহিল দুটি মাত্র স্ত্রী। তাহার মধ্যে ক্লেশকাতর বালিকা স্ত্রীটি গর্ভবতী হইয়া নিতান্ত স্থাবর হইয়াই পড়িল। গলির মধ্যে একটি ছোট স্যাঁতসেঁতে বাড়িতে এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল। ছোট বউয়ের অসন্তোষ এবং অসুখের আর শেষ নাই। সে কিছুতেই বুঝিতে চায় না তাহার স্বামীর ক্ষমতা নাই। ক্ষমতা নাই যদি তো বিবাহ করিল কেন? উপরের তলায় কেবল দুটি মাত্র ঘর। একটি ঘরে নিবারণ ও শৈলবালার শয়নগৃহ, আর একটি ঘরে হরসুন্দরী থাকে। শৈলবালা খুঁতখুঁত করিয়া বলে, আমি দিনরাত্রি শোবার ঘরে কাটাইতে পারি না। নিবারণ মিথ্যা আশ্বাস দিয়া বলিত, আমি আরেকটা ভালো বাড়ির সন্ধানে আছি, শীঘ্র বাড়ি বদল করিব। শৈলবালা বলিত, কেন? ওই তো পাশে আর একটা ঘর আছে। অবশেষে শৈলবালার শারীরিক সংকটের অবস্থায় গুরুতর পীড়া হইল, এমনকি গর্ভপাত হইবার উপক্রম হইল। নিবারণ হরসুন্দরীর দুই হাত ধরিয়া বলিল, তুমি শৈলকে বাঁচাও। হরসুন্দরীও দিন নাই রাত্রি নাই শৈলবালার সেবা করিতে লাগিল। তিল মাত্র ত্রুটি হইলে শৈল তাকে দুর্বাক্য বলিত, সে একটিমাত্র উত্তর করিত না। শৈল কিছুতেই সাগু খাইতে চাহিত না, বাটি শুদ্ধ ছুঁড়িয়া ফেলিত। জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়া ভাত খাইতে চাহিত, না পাইলে রাগিয়া কাঁদিয়া অনর্থপাত করিত। হরসুন্দরী তাহাকে লক্ষ্মী আমার, বোন আমার, দিদি আমার বলিয়া শিশুর মতো ভুলাইতে চেষ্টা করিত, কিন্তু শৈলবালা বাঁচিল না। সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ ও অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন নষ্ট হইয়া গেল। নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগিল। পরক্ষণেই দেখিল তাহার একটা মস্ত বাঁধন ছিঁড়িয়া গিয়াছে। শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দ বোধ হইল। হঠাৎ মনে হইল এতদিন তাহার বুকের উপর একটা দুঃস্বপ্ন চাপিয়াছিল। হঠাৎ নিঃশ্বাস টানিয়া দেখিল, না, সে তাহার উদ্বন্ধন রজ্জু, আর তাহার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী। দেখিল সেই তো তাহার সমস্ত সংসার একাকিনী অধিকার করিয়া তাহার জীবনের সমস্ত সুখ দুঃখের স্মৃতি মন্দিরের মাঝখানে বসিয়া আছে। কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ, ঠিক যেন একটি ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণ রেখা টানিয়া দিয়া গেছে। একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত, নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর নিভৃত শয়নকক্ষে প্রবেশ করিল।
নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যার দক্ষিণ অংশ গ্রহণ করিয়া শয়ন করিল। কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল। হরসুন্দরীও একটি কথা বলিল না, নিবারণও একটি কথা বলিল না। উহারা পূর্বে যেরূপ পাশাপাশি শয়ন করিত, এখনো সেইরূপ পাশাপাশি শুইল, কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল, তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না।